এক দেশে ছিল লাল মিষ্টি আপেল ও কাঁচা আপেল। লাল মিষ্টি আপেল ছিল অনেক অহংকারী। তার এ অহংকারের কারণে একদিন ধ্বংস হয়ে যায়। কাঁচা আপেল, তুমি দেখো আমি কত সুন্দর পেকে গেছি। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, আমাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে। ঠিক বলেছ বন্ধু, তুমি পেকে গেছো। একদিন আমিও তোমার মতো পেকে যাব। চিন্তা করো না, সময় হোক। তোমার সময় কখনই হবে না। এখন আমাকে সবাই অনেক ভালোবাসে, কারণ বাজারে আমার মূল্য সবচেয়ে বেশি। তোমার দিকে কেউ ফিরেও তাকায় না। তুমি দেখে নিও এখন আমার কদর কত বেশি। চারদিকে শুধু পাকা আপেল। এত রূপ নিয়ে তুমি অহংকার করো না। পাকা আপেল, দেখবে একদিন এ অহংকারে তুমি ধ্বংস হয়ে যাবে। আমি কখনই ধ্বংস হব না, তুমি দেখে নিও। আমার এ সৌন্দর্য সব সময় থাকবে। আমি নিজেকে অনেক যত্নে রাখি। আমার কি দুর্ভাগ্য, তোমার মতো একটা কাঁচা আপেল আমার পাশাপাশি আছে। দেখতে একদমই বিশ্রী লাগছে। এভাবে আমাকে ছোট করো না। তুমি মনে রেখো, যখন তুমি কাঁচা ছিলে তখন তুমি কেমন ছিলে বলো তো? সেসব এখন আর বলতে চাই না। এখন আমি কেমন আছি সেটাই সবচেয়ে বড় কথা। তুমি কখনই আমার মতো হতে পারবে না। আমি তোমার মতো এত অহংকারী হতেও চাই না। আমি আমার মতোই থাকতে চাই, বুঝলে পাকা আপেল? তারপর একদিন এক বুড়িমা ওই পাকা আপেলের গাছের নিচে আশ্রয় নিল। সে অনেক ক্লান্ত ছিল, তাই সে বিশ্রাম নিতে চাইল। আরে, এ আবার দেখছি বুড়িমা আমার সামনে এসে দাঁড়িয়েছে। কতদিন হয় বুড়িমা গোসল করে না, কেমন যে একটা দুর্গন্ধ বের হচ্ছে। আরে বুড়িমা, তোমাকেই বলছি, তুমি এখান থেকে যাও তো, যাও। পাকা আপেল বন্ধু আমার। বুড়িমা হয়তো অনেক ক্লান্ত, এভাবে বলো না। হ্যাঁ, আমি অনেক ক্লান্ত। কাঁচা আপেল ঠিকই বলেছে। আমি এদিক থেকে যাওয়ার পথে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি কি একটা আশ্রয় কেন্দ্র যে যে কেউ আসলো আর আমার এখানে এসে বিশ্রাম নিল? সেটা তো আমি কখনই হতে দেব না। আমার এখান থেকে এই বুড়িমা, যাও। বুড়িমা, পাকা আপেলের কথা কিছু মনে করো না, তুমি আমার এখানে আসো। পাকা আপেল, তুমি এত অহংকারী? দাঁড়াও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হবে শীঘ্রই। আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ এত সুন্দর একটা আপেল সবাই ভালোবাসে। পাকা আপেল, তুমি বুড়িমার মনে কষ্ট দিও না। বুড়িমা কষ্ট পাচ্ছে কিন্তু। কাঁচা আপেল, তুমি চিন্তা করো না। আমি যতই কষ্ট পাই, এ পাকা আপেলের একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। যাও, তুমি যা খুশি তা করো, আমি দেখে নিব তুমি কি করতে পারো। বন্ধু পাকা আপেল, বারবার বলছি বুড়িমাকে রাগিও না। বুড়িমার কিন্তু অনেক ক্ষমতা আছে। আমাকে তুমি রাগিয়ে দিয়েছো পাকা আপেল। আমি তোমার জীবন ধ্বংস করব, দেখে নিও। আমি এখন চলে যাচ্ছি। একদিন তোমাকে এই গাছ থেকে আমি সরিয়ে ফেলবো। আরে যাও 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 তো, যাও। আমি তোমাদেরকে কেন ডেকেছি জানো? আমি বনের রাজা, কিন্তু আমার এমন একটা অসুখ হয়েছে যেটা কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারছে না। কি বলছেন?
সিংহ মামা, আপনার কি হয়েছে? এত বড় অসুখ আপনার? আমার খারাপ লাগছে। আমি জানি আমার অসুখ হলে সবারই খারাপ লাগবে, কিন্তু এত বড় একটা অসুখ কিভাবে আমি সারাবো? সিংহ মামা, আপনার রোগের ব্যাখ্যা করুন। আমি দেখি রাজ্যে এমন কে আছে যে আপনার চিকিৎসা করতে পারে। আমার গতকাল থেকে পেট ব্যথা শুরু হয়েছে, যে পেট ব্যথা এখন পর্যন্ত চলছে। আমার পেট ব্যথা ভালো হচ্ছে না। সিংহ মামা, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমাদের রাজ্যে বুড়িমা আছে, সে খুব ভালো পরামর্শ দিতে পারবে। আমি কোনো বুড়িমা আর কাউকে চিনি না। যে আমাকে সুস্থ করতে পারবে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। সিংহ মামা, আপনি ঠিক হয়ে যাবেন, চিন্তা করবেন না। আমি এখনই গিয়ে সবাইকে খবরটা দিয়ে আসছি। আমি বলছি বুড়িমাকে একটা পরামর্শ দিতে। বুড়িমা, সিংহ মামা মারাত্মক অসুস্থ। সিংহ মামাকে রক্ষা করতে হবে। আপনি এমন একটা উপায় বের করুন। চিন্তা করো না, সিংহ মামা দ্রুতই সুস্থ হয়ে যাবে। আমি তোমাদেরকে যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমাদের গায়ে একটা আপেল গাছ আছে। এ আপেল গাছ দিয়ে কি হবে বুড়িমা? সিংহ মামার তো পেটে ব্যথা। আপেল গাছের কি কাজ এখানে? আপেল গাছ কি সিংহ মামার পেটের ব্যথা ভালো করে দিতে পারবে? অবশ্যই পারবে। সিংহ মামার পেটের ব্যথা ওই আপেলই ভালো করতে পারবে। তোমরা দেরি না করে এখনই টুনি কাঠুরিয়ার কাছে যাও। টুনি কাঠুরিয়ার কাছে গিয়ে বলো ওই আপেল গাছ থেকে আপেলটা নিয়ে আসতে। তারপর সিংহ মামাকে আপেলটা দিয়ে আসো, দেখবে পেটের ব্যথা ঠিক হয়ে গেছে। বুড়িমা, যদি সিংহ মামা সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। আর যদি সুস্থ না হয় তাহলে কিন্তু তোমাকে এ রাজ্য থেকে চলে যেতে হবে। তাই চিন্তা ভাবনা করে একটা সঠিক সিদ্ধান্ত দিও, যাতে করে তোমাকে এ রাজ্য থেকে চলে যেতে না হয়। আমি এ রাজ্যেই থাকব, আর সিংহ মামারও পেটের অসুখ ঠিক হয়ে যাবে। তোমরা এত চিন্তা করো না। আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। তোমরা এখন যাও, টুনি কাঠুরিয়ার কাছে যাও। তাড়াতাড়ি না গেলে তাকে আবার বাড়িতে পাবে না, সে জঙ্গলে চলে যাবে। টুনি কাঠুরিয়া, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আজকে বড় একটা কাজ করতে হবে। এ গায়ে একটা আপেল গাছ আছে, লাল পাকা আপেল। আরে কাক বন্ধু, তো ওই আপেল আমি কি করব? আপেল গাছ তো আছে, একটা কাঁচা আপেল গাছ আর একটা লাল আপেল গাছ। সিংহ মামার পেটে অসুখ হয়েছে। বুড়িমা বলল ওই লাল আপেলটা নিয়ে আসতে। ওই লাল আপেলটা সিংহ মামা যদি খায় পেট ব্যথা ভালো হবে। বুড়িমা যেহেতু বলেছে তাহলে অবশ্যই ভালো হবে, কারণ বুড়িমা চিন্তা ভাবনা করে বলেছে সিংহ মামার পেট ব্যথা ভালো হবে। সেজন্যই তোমাকে বলেছি তাড়াতাড়ি যাও, গিয়ে ওই লাল আপেলটা নিয়ে আসো। আর সিংহ মামা পেটে ব্যথায় চিৎকার করছে, তাকে তাড়াতাড়ি আপেল খেতে দিতে হবে। আমি এখনই যাচ্ছি বন্ধু, তুমি আমার জন্য কি কি পুরস্কার আছে সেটা নিয়ে অপেক্ষা করো। অবশ্যই তুমি উপযুক্ত পুরস্কার পাবে। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে আপেলটা নিয়ে আসো। আরে এই টুনি, তুমি আমাকে কেন কুড়াল দিয়ে কাটা শুরু করেছো? আমি তো ব্যথা পাচ্ছি টুনি।
তুমি কি করছো? হ্যাঁ তাই তো। টুনি, তুমি কি করছো? লাল পাকা আপেল তো ব্যথা পাচ্ছে, হঠাৎ তুমি কাটা শুরু করলে কেন লাল আপেলটাকে? বনের রাজা সিংহ, সিংহ মামার পেটে অসুখ হয়েছে, আর সে অসুখ ভালো করার জন্যই এ লাল আপেলটা লাগবে, আর সেটা আবার বুড়িমা বলেছে। তার মানে বুড়িমাই আমাকে শেষ করে দেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছে। এ বুড়িমার কাছে আমি হেরে গেলাম। আমি আগেই বলেছিলাম পাকা আপেল, তুমি এত অহংকার করো না, বুড়িমার মনে কষ্ট দিও না, আজকে অহংকারের কারণে তোমাকে পতন হতে হবে। বুড়িমা যখন কোনো সিদ্ধান্ত নেয় সেটা বুঝে শুনে সিদ্ধান্ত নেয়। বুড়িমা অনেক জ্ঞানী লোক, সে বুঝেই আমাকে পাঠিয়েছে। আমার অনেক ভুল হয়েছে, সেদিন বুড়িমাকে আমি আশ্রয় দেইনি, আর সেজন্যই আজকে আমাকে বুড়িমা পাঠিয়েছে শেষ করার জন্য। এভাবে অহংকার করে কারো মনে কষ্ট দেওয়া ঠিক না। আজকে তোমার অহংকারের কারণে দেখবে কেমন পতন হয়ে গেল। লাল আপেল, তুমি শেষ হয়ে গেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।